Hello everyone. Today we are going to read about the leftover portion of MS Word 2010. আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো দেখব সেই টপিকগুলো মোটামুটি আমরা সবাই জানি। আজকের টপিকে আমরা দেখব যে কিভাবে আমরা MS Word 2010 এ বর্ডার দিতে পারি, শেডিং দিতে পারি, পাশাপাশি পেজ মার্জিনস, পেজ সেটআপ কিভাবে করব সেগুলো সম্পর্কে জানব। তো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের ফার্স্ট টপিক MS Word 2010 এর বর্ডার অ্যান্ড শেডিং। MS Word allows user to add border and apply shading options to a page or to selected text. তো আমরা এটা সবাই জানি যে MS Word এ আমরা বর্ডার দিতে পারি, শেডিং দিতে পারি। A border is a line or a pattern surrounding the page or a cell in the margin area. তাহলে বর্ডারটা কি? একটা মার্জিনের মতো আমাদের কাজ করে। একটা পেজে যেরকম আমরা খাতার মধ্যে একটা মার্জিন টানি খাতার সাইড দিয়ে, সেরকমই বর্ডার। বর্ডারও সেটাই। You can set the text apart from the rest of the document by adding border and shading. তো যতটুকু পোর্শন আমাদের লেখার দরকার অতটুকু পোর্শনে লিখে নিয়ে আমরা বর্ডার অ্যান্ড শেডিংটা অ্যাপ্লাই করতে পারি, মানে দিয়ে দিলে ওর বাইরে আর লেখা যাবে না, ওই ভেতর ওই বক্সটার ভেতরেই সমস্ত কিছু লেখা থাকবে। নাও হাউ টু অ্যাপ্লাই শেডিং। The steps to apply shading to a page in MS Word 2010 are: first, select the paragraph where you wish to apply shading. যেই প্যারাগ্রাফটার মধ্যে আমরা শেডিংটা অ্যাপ্লাই করতে চাইবো সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। নেক্সট, ক্লিক অন দ্য পেজ লেআউট ট্যাব, পেজ লেআউট ট্যাবে যেতে হবে। দেন পেজ বর্ডার অপশন ফ্রম দ্য পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ, পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে পেজ বর্ডার অপশানে যেতে হবে। নেক্সট, থার্ড নম্বর স্টেপ, the border and the shading dialog box open on click on the shading tab. পাশে 3.10 নম্বর ফিগারটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। Select the color of your choice in the fill section. তো আমাদের ওই সেকশনটার মধ্যে আমাদের শেডিং কিরকম টাইপের শেডিং আমরা চাই সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, কি কালারের চাই। তো 5 নম্বর স্টেপ ওটাই, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফ্রম দ্য স্টাইল অ্যান্ড কালার ড্রপ ডাউন list in the pattern section. Select the desired option from the apply to drop down list in preview section. Click OK. তো সমস্ত কিছু আমরা আমাদের মতো সেট আপ করে নেওয়ার পর লাস্টে ওকে করে দিলেই সমস্ত কিছু চলে আসবে। To remove shading in the fill section, click on no color option from the drop down list. যদি আমাদেরকে না চাই আমরা কোনো শেডিং, তাহলে নো কালার অপশনটা চুজ করে রাখতে হবে। In the pattern section, clear option from the style drop down list, click OK. তারপরে ক্লিয়ার অপশন ক্লিয়ার অপশনটা সিলেক্ট করে ওকেটা ক্লিক করে দিলেই আগের মতো হয়ে যাবে। আরেকটা জিনিস, আমরা যেই কোনো শেডিং অ্যাপ্লাই করি বা বর্ডার অ্যাপ্লাই করি সেটার একটা প্রিভিউ আমরা দেখতে পাবো, পাশে একটা ছোট করে একটা প্রিভিউ দেখতে পাবো। নেক্সট, পেজ সেটআপ অ্যান্ড মার্জিনস। পেজ সেটআপ আর the blank spaces near the edges of the page. Text and graphics are normally confined or set over the printable area inside the margin. However, some item can be positioned on a margin, for the example header, footer and page number. তো একটা পেজের মধ্যে প্রত্যেকটারই আলাদা আলাদা জায়গা আছে, কতটুক এরিয়াতে আমরা লিখবো, কতটুক এরিয়াতে মার্জিনটা থাকবে, কতটুক এরিয়ার মার্জিনের পরে জায়গা থাকবে, সমস্ত কিছুরই একটা আলাদা আলাদা পজিশন থাকে।
আলাদা আলাদা জায়গা অ্যালট করা থাকে। তো আমাদেরকে যদি সেগুলোকে চেঞ্জ করতে হয়, সেগুলোকে আবার কাস্টমাইজে গিয়ে আমাদেরকে নিজেদের মতো করে চেঞ্জ করতে হবে। ইউ জেনারেলি ওয়ার্ক ইউজিং দ্য ডিফল্ট পেজ মার্জিন। আমরা বাই ডিফল্ট যে পেজ মার্জিনটা দেওয়া থাকে সেটার মধ্যেই নর্মালি কাজ করি, যেটা বাই ডিফল্ট নর্মাল থাকে। বাট ইউ ক্যান অলসো অল্টার দেম ইউজিং দ্য ফলোয়িং স্টেপ। তো আমি যেটা বলছিলাম যে আমরা চাইলেও সেটাকে চেঞ্জও করতে পারি। তো কিভাবে চেঞ্জ করবো সেটার স্টেপসগুলো দেখে নিই। ক্লিক অন পেজ লেআউট ট্যাব, দেন ক্লিক অন পেজ সেটআপ ডায়লগ বক্স লঞ্চার ফ্রম দ্য পেজ সেটআপ গ্রুপ। পেজ সেটআপে গিয়ে পেজ সেটআপ পেজ লেআউট ট্যাবের আন্ডারে পেজ সেটআপ গ্রুপের আন্ডারে পেজ সেটআপ ডায়লগ অপশানটা আছে, সেখানে ডায়লগ বক্সটা খুলবে, পেজ সেটআপ ডায়লগ বক্স। The page setup dialog box appears. It has three tabs, তিনটে ট্যাব থাকে ওর মধ্যে, একটা মার্জিন, একটা পেপার, একটা লেআউট। সিলেক্ট দ্য মার্জিন ট্যাব। তো আমরা মার্জিনটাকে যদি প্রথমে করতে চাই তাহলে আমাদের মার্জিন ট্যাবটা সিলেক্ট করতে হবে। ইন দ্য মার্জিন ট্যাব, ইন দ্য মার্জিন সেকশন সিলেক্ট দ্য ডিজায়ার্ড অপশান। তো আমরা যেটা চাই সেই অপশানটাকে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। নেক্সট আমরা কি ওখানে কিছু অপশান থাকে যেরকম টপ, বটম, লেফট, রাইট। তো ওর সাইজগুলো, মার্জিনের যে গ্যাপগুলো হবে, মার্জিনের পরে যতটুকু গ্যাপটা হবে সেটার সাইজ আমরা বাড়াতেও কমাতে পারি। টপ, বটম, লেফট, রাইট সমস্ত কিছুরই থাকে। গাটার, দ্য লিস্ট অফ অ্যাড এক্সট্রা স্পেস টু দ্য সাইড অফ দ্য টপ মার্জিন অফ এ ডকুমেন্ট ইউ প্ল্যান টু বাইন্ড। এ গাটার মার্জিন ইনশিওর দ্যাট দ্য টেক্সট ডাজ নট হাইড ডিউ টু বাইন্ডিং। তো আমরা চাইলে গাটারও ইউজ করতে পারি। একটা হচ্ছে টপ অফ দ্য মার্জিন, মানে ওপরে একটা টাইপের মানে এক্সট্রা স্পেস নিয়ে রাখে, যে চাইলে আমরা ওর উপরে কিছু লিখতে পারি। গাটার পজিশন, দিস পজিশন কন্ট্রোলস ওয়েদার দ্য গাটার গোজ অন দ্য লেফট সাইড অর দ্য টপ সাইড। তো এই গাটার পজিশনটা কি হয়, যে আমরা চাইলে সেটা লেফট সাইডে, অনেক আমরা ডায়েরি ফাইরি দেখি না যে বাইন্ডিং করার মতো আছে, তো ওই সেম জিনিসটা বাইন্ডিং করার মতো হয়। এটা আপ মানে ওপর দিকে থাকবে বা লেফট হ্যান্ড সাইডে থাকবে পেজের। ইন দ্য ওরিয়েন্টেশন সেকশন সিলেক্ট পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট হলে আমরা জানি যে লম্বা হবে ছবিটা, আর ল্যান্ডস্কেপ হলে ফ্ল্যাট হবে। 5. In the page section, select the appropriate option from multiple pages drop down list. Normal, normal যদি চাই আমরা তো নর্মাল করব। Mirror margin option for setting the facing pages in a document such as books, margins, etc. 2 pages per sheet option for printing 2 pages on one sheet. তো আমরা চাইলে যখন দুটো পেজকে একটা শিটের মধ্যে চাইলে আমরা প্রিন্ট আউট করতে পারি। বুক ফোল্ড অপশন ফর ক্রিয়েটিং বুকলেটস উইথ দ্য স্পেসিফিক নাম্বার অফ পেজেস। আমরা যদি বইয়ের মতো ওটাকে ইউজ করতে চাই তাহলে সেটা আমাদের অপশান আছে। ইন দ্য প্রিভিউ সেকশন সিলেক্ট আইদার অফ দ্য অপশন ফ্রম অ্যাপ্লাই টু ড্রপ ডাউন লিস্ট দ্য হোল ডকুমেন্ট অপশন। সিলেক্ট this this section option, this point forward option. Now click on set as default button to reset the, যদি আমাদের এগুলো করার পরে পছন্দ না হয় তাহলে যদি আবার আমরা ব্যাকে যেরকম আগের মতো ছিল সেভাবে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে সেট অ্যাজ ডিফল্ট অপশানে ক্লিক করতে হবে। To reset the default values of the page margins, when you click on this button you will get the Microsoft Word dialog box. Click on yes to apply default setting. তো আমরা ডিফল্ট সেটিংয়ে যখন ক্লিক করব তখন আমাদেরকে আরেকটা কনফার্মেশন চাইবে, তখন কনফার্মেশনটার মধ্যে ইয়েসটাকে ক্লিক করে দিতে হবে। তো এটা যদি আমরা করি তাহলেই আমাদের আগের পজিশনে আবার চলে আসবে। নেক্সট, অ্যাপ্লাইং বিল্ড ইন স্টাইলস। তো এই বিল্ড ইন স্টাইলসগুলো কী জিনিস দেখো। স্টাইলস আর ইউজড ফর ফরম্যাটিং দ্য টেক্সট ইন এমএস ওয়ার্ড। আমরা এমএস ওয়ার্ডে প্রচুর ধরনের লেখার স্টাইল দেখি। এ স্টাইল ইজ সেট ফর ফরম্যাটিং ইনস্ট্রাকশন। একটা স্টাইল বাই ডিফল্ট একটা সেট করা থাকে, যে লেখার স্টাইলগুলো বাই ডিফল্ট একটা থাকে। ইন এমএস ওয়ার্ড 2010 ইউ হ্যাভ এ নাম্বার অফ বিল্ড ইন ফরম্যাটিং স্টাইল। এমএস ওয়ার্ডে
প্রচুর এরকম স্টাইল আমরা ফরম্যাটিং স্টাইল দেখতে পারি। ইফ দ্য অ্যাভেলেবল স্টাইল ডু নট ম্যাচ ইউর রিকোয়ারমেন্ট, যদি আমাদের মানে স্টাইলগুলো পছন্দ না হয়, যদি আমাদের মন মতো না হয়, দেন ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন স্টাইল। আমরা চাইলে আমাদের নিজেদের স্টাইলও ক্রিয়েট করে নিতে পারি। The general idea is to modify a style to suit a particular formatting need and apply it to the text or a paragraph. তারপরে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে কোনো একটা টেক্সটের জন্য বা একটা প্যারাগ্রাফের জন্য। ফলো দ্য স্টেপস টু অ্যাপ্লাই বিল্ড ইন স্টাইল। তো এই বিল্ড ইন স্টাইলটা কীভাবে আমরা ইউজ করব সেটার স্টেপসগুলো দেখে নিই। সিলেক্ট দ্য টেক্সট অর প্যারাগ্রাফ, যেই জায়গাটা আমরা করতে চাই সেটাকে প্রথমে এই টেক্সটটা বা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে। নেক্সট, ক্লিক অন হোম ট্যাব, দেন ক্লিক অন স্টাইলস গ্রুপ ফ্রম স্টাইলস লিস্ট। তারপর হোম ট্যাবে গিয়ে স্টাইল গ্রুপ থেকে স্টাইল লিস্টে যেতে হবে। নেক্সট, বা আমরা আরেকটা প্রসিডিওরও করতে পারি, ক্লিক অন স্টাইল ডায়ালগ বক্স লঞ্চার। ফিগার তোমরা যদি দেখো 3.12 সেখানে দেখানো আছে স্টাইল ডায়ালগ বক্স উইল অ্যাপিয়ার। ফ্রম হেয়ার ইউ ক্যান চুজ দ্য লিস্টেড অপশান। ওখান থেকে আমরা এই অপশানগুলো চুজ করতে পারি। ইউজ ক্লিয়ার অল অপশান টু রিমুভ অল দ্য স্টাইলস ফ্রম দ্য ডকুমেন্ট। তারপর আমরা চাইলে ক্লিয়ার অল অপশানটাকে ইউজ করতে পারি সমস্ত রকম স্টাইলসগুলোকে মুছে দেওয়ার জন্য। Use show preview checkbox to see the effect of the style on the document before writing anything. তো আমাদের একটা প্রিভিউ বক্সও দেখাবে, তো সেখানে আমরা দেখতে পারি যে আমাদের লেখার স্টাইলগুলো কীরকম হতে পারে বা কীরকম হতে চলেছে যদি আমরা সেই স্টাইলগুলো অ্যাপ্লাই করে লিখি। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান।